ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান, ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড। অন্যদিকে চড়া মূল্যস্ফীতির প্রভাবে কমছে কেনাকাটার প্রবণতা, আর এসবের পুঞ্জীভূত ফল রাজস্ব আদায়ে বিপুল ঘাটতি। আমরা যাতে একটা ঋণ ফাঁদের মধ্যে না পড়ি, এটা একটা মূল টার্গেট হতে হবে এই সরকারের। ঋণ গ্রহণের ক্ষেত্রে শেষ 3 মাসে আরও বেপরোয়া হয়ে উঠেছে সরকার, কারণ কেবল জানুয়ারি থেকে মার্চ পর্যন্তই নেওয়া হয় প্রায় 56,000 কোটি, যা আগের 6 মাসের চেয়েও বেশি। আরও স্পষ্ট করলে 16 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত প্রায় 41,000 কোটি, অর্থাৎ বিএনপি সরকারের 1.5 মাসেই তা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে সরকার এমন আগ্রাসী ঋণ নিলে থেমে যাবে প্রবৃদ্ধির গতি। সরকার যদি এরকম ব্যাংক এবং ইয়ের থেকে ঋণ বেশি নেয়, সেটা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু রাষ্ট্রের অর্থনীতিকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এই যে ঋণ নিচ্ছে, এই ঋণ পরিশোধ করা নিয়েও কিন্তু একটা দেখা যাবে যে সরকার সংকটে পড়ে গেছে। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।